ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার নিউ ক্লাস। আজকে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 3 অন্তর্গত দ্য বেট নামক গল্পটি থেকে 35টা এমসিকিউ করব। আমাদের প্রথম প্রশ্ন, দ্য সেটিং অফ দ্য স্টোরি ইজ ইন। গল্পের সেটিংটা কোথায়, গল্পটা কোথাকার গল্প? ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া, ইন্ডিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, রাশিয়া। দ্বিতীয় প্রশ্ন, দ্য স্পিকার অফ দ্য স্টোরি ইজ এ। গল্পের কথক আসলে কে? জেইলার, অথর, ব্যাংকার না লয়ার? এই প্রশ্নের সঠিক উত্তর ব্যাংকার। থার্ড প্রশ্ন, হাউ লং হ্যাজ ইট বিন পাস্ট সিন্স দ্য ডে অফ দ্য পার্টি গিভেন বাই দ্য স্পিকার। স্পিকার যেদিনকে পার্টিটা দিয়েছিল, প্রথম যেদিনকে পার্টিটা দিয়েছিল সেদিন থেকে কতদিন কেটে গেছে? 15 ইয়ার্স, 14 ইয়ার্স, 3 ইয়ার্স, 5 ইয়ার্স। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, 15 ইয়ার্স। ফোর্থ প্রশ্ন, হোয়াই ডিড দ্য স্পিকার ফিল দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট ওয়াজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান দ্যান লাইফ ইমপ্রিজনমেন্ট। কেন বক্তা ভেবেছিল যে ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড, লাইফ ইমপ্রিজন মানে যাবজ্জীবন কারাদণ্ডের থেকে বেশি মোরাল মানে নৈতিক, হিউম্যান মানে হচ্ছে গিয়ে মানবিক, বেশি মানবিক কেন? অপশান এ, বিকজ ক্যাপিটাল পানিশমেন্ট কিলস অ্যাট ওয়ান্স। ক্যাপিটাল পানিশমেন্ট সঙ্গে সঙ্গে মৃত্যু দেয়। ক্যাপিটাল পানিশমেন্ট প্রোভাইডস রিয়েল জাস্টিস। ক্যাপিটাল পানিশমেন্ট প্রকৃত জাস্টিস দেয়। অপশান সি, বিকজ লাইফ ইমপ্রিজনমেন্ট ডাজ নট কজ ডেথ। যাবজ্জীবন কারাদণ্ডে মৃত্যু ঘটে না। বিকজ লাইফ ইমপ্রিজনমেন্ট ইজ আনবিয়ারেবল। কারণ যাবজ্জীবন কারাদণ্ড সহ্য করা যায় না। এই 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, বিকজ ক্যাপিটাল পানিশমেন্ট কিলস অ্যাট ওয়ান্স। কারণ মৃত্যুদণ্ড সঙ্গে সঙ্গে প্রাণ নেয়। ফিফথ কোয়েশ্চেন, হাউ ওল্ড ওয়াজ দ্য লয়ার। লয়ারের বয়স কত ছিল? 25, 40, 55 না 20? এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, 25 ইয়ার্স। সিক্সথ কোয়েশ্চেন, হোয়াট ওপিনিয়ন ডিড দ্য লয়ার গিভ রিগার্ডিং দ্য অনগোয়িং আর্গুমেন্ট। ওই যে আর্গুমেন্টটা হচ্ছিল, লোকের মধ্যে যে তর্কটা হচ্ছিল, সেটা নিয়ে লয়ারের বক্তব্য কী ছিল? অপশান এ, ডেথ সেন্টেন্স ইজ মোর হিউম্যান। মৃত্যুদণ্ড বেশি মানবিক। অপশান বি, লাইফ ইমপ্রিজনমেন্ট অ্যান্ড ডেথ সেন্টেন্স বোথ আর ইকুয়ালি হিউম্যান। যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড দুটোই সমান মানবিক। ডেথ সেন্টেন্স ইজ মোর মোরাল। ডেথ সেন্টেন্স মানে মৃত্যুদণ্ড বেশি মানবিক, বেশি নৈতিক। ডেথ সেন্টেন্স অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট বোথ আর ইকুয়ালি ইমোরাল। মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দুটোই হলো অনৈতিক। এই 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, যেখানে লয়ার বলেছিল, এবং ডেথ সেন্টেন্স এবং লাইফ ইমপ্রিজনমেন্ট দুটোই হলো ইমোরাল, দুটোই অনৈতিক। 7 নম্বর প্রশ্ন, হোয়াট ওপিনিয়ন ডিড দ্য লয়ার প্রেফার টু চুজ। অপশান এ, লাইফ ইমপ্রিজনমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট। অপশান সি, বোথ, নাকি অপশান ডি, নান? লয়ার কি বেছে নিয়েছিল? এর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গিয়ে লাইফ ইমপ্রিজনমেন্ট। 8th কোশ্চেন, হাউ মাচ মানি ডিড দ্য স্পিকার বেট উইথ দ্য লয়ার। লয়ারের সাথে স্পিকার কত টাকার বাজি রেখেছিল? 2 মিলিয়ন রুবেলস, $2 মিলিয়ন, 2 বিলিয়ন রুবেলস না $2 বিলিয়ন? এই রুবেল এটা মানে হচ্ছে রাশিয়ান কারেন্সির একক। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, 2 মিলিয়ন রুবেলস। 9 নম্বর প্রশ্ন, ফর হাউ মেনি ইয়ার্স ডিড দ্য ব্যাংকার ইনিশিয়ালি চ্যালেঞ্জ দ্য লয়ার টু স্টে ইন দ্য প্রিজন। ব্যাংকার প্রাথমিকভাবে কতদিনের জন্য লয়ারকে চ্যালেঞ্জ করেছিল প্রিজনে থাকার জন্য? অপশান এ, 5 ইয়ার্স, 4 ইয়ার্স, 15 ইয়ার্স, নাকি 10 ইয়ার্স? এই প্রশ্নের সঠিক উত্তর 5 ইয়ার্স। ইনিশিয়ালি প্রাথমিকভাবে তাদের মধ্যে 5 বছরের বাজি হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, ফর হাউ মেনি ইয়ার্স ডিড দ্য লয়ার ফাইনালি অ্যাকসেপ্ট দ্য ইমপ্রিজনমেন্ট। শেষ পর্যন্ত লয়ার কতদিনের ইমপ্রিজনমেন্টকে বেছে নিয়েছিল? এই প্রশ্নের অপশানগুলো আছে 5 ইয়ার্স, 4 ইয়ার্স, 15 ইয়ার্স, নাকি 10 ইয়ার্স? ফাইনালি বলেছে, ফাইনালি সে কিন্তু 15 বছরের ইমপ্রিজনমেন্টকে বেছে নিয়েছিল। 11 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য লয়ার পুট অন স্টেক। লয়ার কিসের বাজি রেখেছিল? হিজ ফ্রিডম, তার স্বাধীনতা, 2 মিলিয়ন, হিজ লাইফ, না হিজ জব? এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, তার স্বাধীনতা। 12 নম্বর প্রশ্ন, হাউ ওয়াজ দ্য ক্যারেক্টার অফ দ্য ব্যাংকার। ব্যাংকারের চরিত্র কেমন ছিল? হি ওয়াজ স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস, হি ওয়াজ সো ওয়েলদি দ্যাট মানি ডিডেন্ট ম্যাটার মাচ টু হিম, নাকি অপশান সি, বোথ, নাকি অপশান ডি, নান? এই প্রশ্নের সঠিক উত্তর এ, বি দুটোই, তার মানে অপশান সি, বোথ। সে নষ্ট প্রকৃতির লোকও ছিল, সে খারাপ লোকও ছিল, এবং তার কাছে এত টাকা ছিল যে তার কাছে টাকার সেরকম কোনো মূল্য ছিল না। 13 নম্বর প্রশ্ন, হোয়াই ওয়াজ ভলেন্টারি কনফাইনমেন্ট হার্ডার দ্যান কম্পালসারি কনফাইনমেন্ট। কেন স্বেচ্ছায় বন্দি থাকাটা
বাধ্যবাধকতামূলক বন্দি থাকার থেকে বেশি কঠিন। অপশান এ বিকজ অফ দ্য থটস অফ হ্যাভিং লিবার্টি অ্যাট এনি মোমেন্ট, কারণ তোমার স্বাধীনতা পাওয়ার একটা সুযোগ থাকে যে কোনো মুহূর্তে। বিকজ নান উইল বি দেয়ার টু পাস টাইম উইথ দ্য প্রিজনার, কারণ প্রিজনারের সাথে থাকার মতো কেউ নেই। বিকজ প্রিজনার উইল হ্যাভ নাথিং টু ডু ইন দ্য সেল, কারণ প্রিজনারের জেলে বসে কিছু করার থাকে না। বিকজ প্রিজনার মে মিস হিজ ফ্যামিলি, প্রিজনার তার হয়তো পরিবারকে মিস করতে পারে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, কারণ প্রিজনার যখন খুশি চায় বেরোতে পারে, কারণ সেটা হলো ভলেন্টারি কনফাইনমেন্ট। 14 কোয়েশ্চেন, হোয়ার ওয়াজ দ্য প্রিজনার ডিরেক্টেড টু স্পেন্ড হিজ কনফাইনমেন্ট, কোথায় প্রিজনারকে থাকতে হতো? অপশান এ ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, ব্যাংকারের বাগানে একটা বাড়িতে। ইন দ্য হাউস অফ দ্য ব্যাংকার, ব্যাংকারের বাড়ির ভেতরে। ইন দ্য রিয়েল প্রিজন, একটা সত্যিকারের জেলে। ইন দ্য হাউস অফ দ্য লয়ার ইটসেলফ, লয়ারের বাড়িতে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, ব্যাংকারের যে বাগান ছিল সেই বাগানে একটা লজ ছিল, সেই লজের মধ্যে। 15, হোয়াট ওয়ার দ্য থিংস অ্যালাউড ফর দ্য লয়ার ইন দ্য প্রিজন, প্রিজনের লয়ারের কাছে কোন কোন জিনিসগুলোর অনুমতি ছিল? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল, বুকস ছিল, রাইট লেটার সে চিঠি লেখার অনুমতি ছিল, ড্রিঙ্ক ওয়াইন এটারও পারমিশন ছিল, স্মোকিংয়েরও পারমিশন ছিল। তাহলে অপশান এ, এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ। হোয়াট ওয়ার দ্য থিংস নট অ্যালাউড ফর দ্য লয়ার ইন দ্য প্রিজন, প্রিজনারের জন্য কোনগুলো অ্যালাউ ছিল না, নট অ্যালাউ বলেছে। তাহলে ক্রস দ্য থ্রেশহোল্ড, সে থ্রেশহোল্ড বা চৌকাঠ পেরোতে পারবে না, এটাও ঠিক। সি অ্যান্ড হিয়ার পিপল, লোকদেরকে দেখতে বা শুনতে পারবে না, এটাও ঠিক। রিসিভ নিউজ পেপার্স, যে সে নিউজ পেপার রিসিভ করতে পারবে না, এটাও ঠিক। আর লেটার, সে লেটারও রিসিভ করতে পারবে না, সে লেটার লিখতে পারবে কিন্তু রিসিভ করতে পারবে না। তাহলে এই প্রশ্নেরও সঠিক উত্তর অপশান এ। 17 নম্বর প্রশ্ন, হাউ কুড দ্য প্রিজনার রিসিভ হিজ ডিজায়ার্স, তার ইচ্ছেগুলো প্রিজনার কীভাবে পাবে? বাই রাইটিং অ্যান অর্ডার থ্রু দ্য উইন্ডো, বাই কলিং থ্রু দ্য উইন্ডো, বাই রাইটিং এ লেটার থ্রু দ্য উইন্ডো, বাই কলিং দ্য ব্যাংকার ওভার ফোন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, বাই রাইটিং অ্যান অর্ডার, একটা আদেশ লিখলেই, একটা কাগজে আদেশ লিখে জানলা দিয়ে সে যদি পাঠিয়ে দেয় তাহলেই তার ইচ্ছেটা পূরণ হবে। 18 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ডিউরেশন অফ দ্য কনফাইনমেন্ট, কনফাইনমেন্ট মানে যে বন্দি দশা, সে যে বন্দি থাকবে জেলে তার কত দিনের জন্য, ডিউরেশনটা কত ছিল? ফ্রম 12 o'clock November 15, November 15 হবে না কিন্তু, এটা ভুল হয়ে যাবে। অপশান বিতে আছে 12 o'clock November 14, 1875, 1875 কিন্তু নয়, এটাও ভুল। ফ্রম 12 o'clock November 14, 1875 এটাও হবে না কিন্তু, তাহলে অপশান ডি উত্তর। অপশান ডিতে কী বলছে? ফ্রম 12 o'clock November 14, 1870, 1870 হবে এখান থেকে 12 o'clock November 14, 1885, 1870 থেকে 1885 সাল পর্যন্ত November 14 থেকে November 14, আর টাইমটা 12 o'clock to 12 o'clock, তাহলে অপশান ডি উত্তর। 19 নম্বর প্রশ্ন, দ্য প্রিজনার সাফার্ড ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন ফ্রম, একাকিত্ব এবং বিষণ্ণতায় প্রিজনার কবে থেকে ভুগছিল? ফ্রম দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য ইমপ্রিজনমেন্ট, ফ্রম দ্য সেকেন্ড ইয়ার অফ দ্য ইমপ্রিজনমেন্ট, ফ্রম দ্য 5th ইয়ার, ফ্রম দ্য 10th ইয়ার অফ দ্য ইমপ্রিজনমেন্ট। বন্দি থাকাকালীন সে প্রথম বছর থেকেই ভুগছিল, অপশান এ উত্তর। 20 নম্বর প্রশ্ন, হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সাউন্ড কেম ফ্রম দ্য লজ, কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আওয়াজ আসতো লজ থেকে? পিয়ানো, গিটার, সং না হিজ উইপিংস, তা কিন্তু কান্নার। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, পিয়ানো। 21, হোয়াই ডিড দ্য প্রিজনার রিফিউজ টু হ্যাভ ওয়াইন অ্যান্ড টব্যাকো, কেন প্রিজনার ওয়াইন এবং টব্যাকোকে না করে দিয়েছিল? বিকজ দ্য এক্সাইট ডিজায়ার্স, কারণ এটা ইচ্ছে জাগায়। বিকজ ড্রিঙ্কিং ওয়াইন রিকোয়ার্স কোম্পানি, কারণ ওয়াইন খেতে গেলে কোনোটা সঙ্গ দরকার পড়ে। বিকজ টব্যাকো স্পয়েলস দ্য এয়ার, টব্যাকো বাতাস নষ্ট করে। অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ, এখানে সবকটাই কারণ ছিল। 22, হোয়াট কাইন্ডস অফ বুকস ডিড দ্য প্রিজনার রিড ইন দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছর সে কী কী বই পড়েছিল? বুকস অন লাইট ক্যারেক্টার্স, কমপ্লিকেটেড লাভ প্লটস, সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ। অপশান বিতে বলছে বুকস অন থিওলজিস অ্যান্ড হিস্ট্রি অফ রিলিজিয়ান। সিতে বলছে বুকস অন র্যান্ডাম টপিক্স। অপশান ডিতে বলছে বুকস অন ল্যাঙ্গুয়েজ, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, বুকস অন লাইট ক্যারেক্টার্স, কমপ্লিকেটেড লাভ প্লটস অ্যান্ড সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ। 23, ইন হুইচ ইয়ার ডিড দ্য প্রিজনার আস্ক ফর ওয়াইন, ওয়াইন কোন বছরে চেয়েছিল? অপশান এ, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, 5th ইয়ার না 6th ইয়ার। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, 5th ইয়ার। 24, হোয়াট ডিড দ্য পিপল অবজার্ভ অ্যাবাউট দ্য প্রিজনার ইন দ্য 5th ইয়ার, পঞ্চম বছরে
কি অবজার্ভ কি লক্ষ্য করা গেছিল প্রিজনারের সম্পর্কে? হি এট, ড্র্যাঙ্ক অ্যান্ড লেড অন দ্য বেড, সে খেত, পান করতো এবং বিছানায় শুয়ে থাকতো। হি ইয়ন্ড, সে হাই তুলতো। টকড অ্যাংরিলি টু হিমসেলফ, নিজের সাথে রাগে রাগে কথা বলতো। হি রোট অ্যান্ড টোর দেম ইন দ্য মর্নিং, সেটা লিখতো এবং সকালবেলা হলে সে লেখাগুলোকে ছিঁড়ে ফেলে দিত। এখানে সবকটাই এর রাইট আনসার হবে, তাহলে অপশান ডি এর সঠিক উত্তর। 25. হাউ মেনি বুকস ডিড দ্য প্রিজনার রিড ইন দ্য কোর্স অফ 4 years? 4 বছরের মধ্যে প্রিজনার কতগুলো বই পড়েছিল? 6000 ভলিউমস, 600 ভলিউমস, 400 ভলিউমস নাকি 4000 ভলিউমস? এই প্রশ্নের সঠিক উত্তর 600 ভলিউমস। 26. হোয়াই ডিড দ্য ব্যাংকার ফায়ার 2 shots অফ বুলেটস ইন দ্য গার্ডেন? কেন ব্যাংকার দুখানা বন্দুকের গুলি চালিয়েছিল বাগানে? অপশন এ, বিকজ দ্য এফোর্টস অফ দ্য প্রিজনার কেম টু পাস, প্রিজনার যে চেষ্টাটা করেছিল, যে কাজটা করে দিয়েছিল সেটা সফল হয়েছিল। বিকজ দ্য ব্যাংকার ওয়াজ আউট অন এ হান্ট, কারণ ব্যাংকার শিকারে বেরিয়েছিল। বিকজ দ্য লয়ার্স রাইটিংস ওয়ার সাকসেসফুলি রেড বাই এক্সপার্টস, কারণ লয়ারের যে লেখাগুলো ছিল সেগুলো মানে এক্সপার্টসরা সাকসেসফুলি পড়তে পেরেছিল। নাকি অপশন ডিতে আছে এ অ্যান্ড সি বোথ। এতে বলেছে বিকজ দ্য এফোর্টস অফ দ্য প্রিজনার কেম টু পাস, প্রিজনার যে চেষ্টাটা করেছিল মানে লেখালেখির কথাটা বলছে, যে লিখেছিল সেটা সফল হয়েছিল, এটা হবে। আর অপশান সিতে বলেছে বিকজ দ্য লয়ার্স রাইটিংস ওয়ার সাকসেসফুলি রেড বাই এক্সপার্টস, এক্সপার্টসরা লয়ার যে লেখাটা লিখেছিল সেই লেখাটাকে সফলভাবে পড়তে পেরেছিল, এটাও হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি। 27. ইন দ্য 10th year লয়ার রেড, 10 নম্বর বছরে লয়ার কি পড়তো? গসপেল, কমপ্লিকেটেড লাভ প্লটস, বুকস অন র্যান্ডম টপিক্স নাকি বুকস অন ল্যাঙ্গুয়েজ? এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, দ্য গসপেল। 28. হাউ ডিড দ্য ব্যাংকার লুজ হিজ ফাইন্যান্সেস? ব্যাংকার তার টাকা পয়সা কীভাবে হারালো? ইন গ্যাম্বলিং অন স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জে জুয়া খেলার মাধ্যমে। বিতে বলেছে ইন এ থেফট, কোনো চুরির মাধ্যমে। সিতে বলেছে দ্য মানি ওয়াজ লকড ইন এ ব্যাংক, মানিটা ব্যাংকে লকড হয়ে রয়েছে, আটকে ছিল। হি পেড দ্য মানি টু দ্য লয়ার্স, এর লয়ারকে টাকাটা দিয়ে দিয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, হি ইন গ্যাম্বলিং অন স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জে তার টাকা জুয়া খেলার জন্য বা বাজি রাখার জন্য। 29. অ্যাকর্ডিং টু দ্য ব্যাংকার দ্য বেট ওয়াজ, ব্যাংকারের মতে বেটটা তার কাছে কেমন ছিল? এ ব্লেসিং, একটা আশীর্বাদ। এ কার্স, একটা অভিশাপ। এ ব্লেসিং ইন ডিসগাইজ, একটা ছদ্মবেশে একটা আশীর্বাদের মতো। এ ফর্ম অফ চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জের মতো। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, এ কার্স, একটা অভিশাপের মতো ছিল। 30. হাউ ডিড দ্য লয়ার লুক, লয়ারকে দেখতে কেমন হয়ে গেছিলো? এটা বেসিক্যালি এন্ডের দিকের কথা বলছে, যখন 15 বছরের টার্ম যখন শেষ হয়ে এসেছিলো তখন লয়ারকে দেখতে কেমন লাগছিল। হিজ হেয়ার ওয়াজ হোয়াইট, তার চুল সাদা হয়ে গেছিলো। হিজ ফেস ওয়াজ ইয়েলো, তার মুখটা হলুদ হয়ে গেছিলো। অ্যান্ড চিক্স ওয়ার হলো, এবং গালগুলো ফাঁকা হয়ে গেছিলো। অপশন বিতে বলেছে হিজ ব্যাক ওয়াজ লং অ্যান্ড ন্যারো, তার পিঠটা লম্বা এবং সরু হয়ে গেছিলো। হি লুকড ওয়ে মোর এজেড, তাকে দেখতে খুব বয়স্ক লাগছিল। এখানে সবকটাই হবে, তাহলে সঠিক উত্তর অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। 31. হোয়াট ডিড দ্য লয়ার স্টার্ট টু ডেসপাইজ, ডেসপাইজ মানে ঘৃণা করা। লয়ার কি ঘৃণা করতে শুরু করেছিল? ফ্রিডম, স্বাধীনতা, লাইফ, জীবন, হেলথ, স্বাস্থ্য। এখানেও তিনটেই হবে, তাহলে সঠিক উত্তর অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। 32. হুইচ মাউন্টেন পিকস হ্যাজ দ্য লয়ার ক্লাইম্বড ইন দ্য বুকস, বইয়ের মাধ্যমে লয়ার কোন মাউন্টেন পিকসগুলো, কোন পর্বত আরোহণ করেছে? এলবার্স অ্যান্ড মাউন্ট ব্ল্যাঙ্ক, নাকি এলবার্স অ্যান্ড মাউন্ট ফুজি, নাকি মাউন্ট ব্ল্যাঙ্ক, নাকি মাউন্ট ফুজি অ্যান্ড এলবার্স? এই প্রশ্নের সঠিক উত্তর এলবার্স অ্যান্ড মাউন্ট ব্ল্যাঙ্ক, অপশন এ। 33. হাউ ডিড দ্য লয়ার প্ল্যান টু ডিপ্রাইভ হিমসেলফ ফ্রম দ্য রাইট টু মানি, লয়ার কি প্ল্যান করেছিল নিজেকে টাকা থেকে বঞ্চিত করার? অপশান এ, হি উড লিভ 5 minutes বিফোর দ্য ফিক্সড টাইম, 5 মিনিট আগে বেরোবে, এটা ভুল। হি উড লিভ 5 hours বিফোর দ্য ফিক্সড টাইম, 5 ঘন্টা আগে বেরোবে, এটাই উত্তর হবে। 5 minutes হবে না, 5 hours আফটার হবে না, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, 5 hours বিফোর দ্য ফিক্সড টাইম। ফিক্সড টাইম যে ছিল 12টা, তার থেকে 5 ঘন্টা আগে সে তার প্রিজন থেকে বেরিয়ে যাবে। এইভাবে সে তার চ্যালেঞ্জটা থেকে নিজেকে মুক্ত করবে। 34. পুয়ার ক্রিয়েচার, হু কল্ড হুম এ পুয়ার ক্রিয়েচার, কে কাকে পুয়ার ক্রিয়েচার বলে ডেকেছিল? দ্য লয়ার কল দ্য ব্যাংকার, সো লয়ার ডেকেছিল ব্যাংকারকে। দ্য ব্যাংকার কল দ্য লয়ার, ব্যাংকার ডেকেছিল লয়ারকে। নাকি লয়ার কল দ্য প্রিজনার, নাকি লয়ার ডেকেছিল প্রিজনারকে। নাকি ব্যাংকার কল দ্য গেস্ট, নাকি ব্যাংকার গেস্টকে ডেকেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ব্যাংকার ডেকেছিল লয়ারকে। ব্যাংকার বলেছিল পুয়ার ক্রিয়েচার টু দ্য লয়ার।
আজকের শেষ প্রশ্ন 35, হোয়াট ডিড দ্য ব্যাংকার ডু উইথ দ্য লেটার? ব্যাংকার চিঠিটাকে নিয়ে কী করেছিল? চিঠি বলতে সে একদম শেষে যে আমরা চিঠিটা পাই, যেটা লয়ার ব্যাংকারের উদ্দেশ্যে লিখে রেখে গেছিলো, সেই চিঠিটা। হি টোর দ্য লেটার, সে চিঠিটাকে ছিঁড়ে ফেলেছিল। হি বোর্ন দ্য লেটার, সে চিঠিটাকে পুড়িয়ে ফেলেছিল। হি লকড ইট ইন এ ফায়ার প্রুফ সেফ, সে একটা সিন্দুকের মধ্যে সেটাকে লুকিয়ে রেখেছিল বা বন্ধ করে রেখেছিল। হি লকড ইট ইন এ লকার অফ এ ব্যাংক, সে ব্যাংকের একটা লকারের মধ্যে সেটাকে বন্ধ রেখেছিল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, একটা ফায়ার প্রুফ সেফের মধ্যে সেটাকে বন্ধ করে রেখে দিয়েছিল। সো এই ছিল আজকের 35টা কোয়েশ্চেন অ্যান্টন চেকভের দ্য বেট নামক গল্পটি থেকে। থ্যাংক ইউ টু এভরিওয়ান।